ধীবর সংক্রান্ত। ধীবর সংক্রান্ত ক্লাস 9 বাংলা ধীবর সংক্রান্ত লিখেছেন কালিদাস। ধীবর সংক্রান্ত অর্থাৎ এখানে হলো দুষ্মন্ত রাজা, তিনি শকুন্তলাকে বিবাহ করেছিলেন। শকুন্তলা মহর্ষি কর্ণের আশ্রমে থাকতেন। সেখানে গান্ধর্ব মতে দুষ্মন্তের সাথে শকুন্তলার বিবাহ হয় এবং বিবাহের পর দুষ্মন্ত তার রাজ্যে ফিরে গিয়েছিলেন। তিনি শকুন্তলাকে বলেছিলেন যে তিনি যথাসময়ে এসে তাকে সম্মানের সাথে তিনি তার রাজ্যে তাকে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু বহুদিন অতিক্রান্ত হওয়ার পরেও দুষ্মন্তের কোনো সন্ধান বা তিনি এলেন না। তাই শকুন্তলা তার চিন্তায় আনমনা হয়ে বসে সবসময় তার চিন্তায় মগ্ন থাকতেন। সেই সময় ঋষি দুর্বাসা অকস্মাৎ এলেন। তখন শকুন্তলা রাজার চিন্তায় এতই বিভোর মনে ছিলেন যে তিনি ঋষির আগমন এবং তার উপস্থিতিটা অনুভব করতে পারেননি। তিনি সদা সর্বদাই রাজার চিন্তা করতেন। ঋষি তখন রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন যে কারণ তিনি ঋষিকে কোনো আপ্যায়ন করতে পারেননি, তাই তিনি ঋষি দুর্বাসা অভিশাপ দিলেন যে যার চিন্তায় শকুন্তলা এতই বিভোর মনে বসে থাকে, প্রত্যাশিত হয়ে থাকে, সেই রাজা তাকে চিনতেই পারবে না। তখন তার দুই সখী প্রিয়ম্বদা এবং অনুসূয়া তারা দুর্বাসার কাছে গিয়ে তার প্রতি দয়া করুণা ভিক্ষা করলে দুর্বাসা তখন বললেন যে তিনি যদি কোনো স্মৃতিচিহ্ন রাজাকে দেখাতে পারেন শকুন্তলা, তবে রাজা তাকে চিনতে পারবে। শকুন্তলার দুই সখীর নাম ছিল অনুসূয়া প্রিয়ম্বদা। তখন তারা আশ্বস্ত হলেন, কারণ রাজার দেওয়া আংটিটি শকুন্তলার কাছে ছিল। শকুন্তলাকে রাজার কাছে পাঠানো হলো, কিন্তু তিনি শকুন্তলা রাজাকে তার আংটি সেই স্মৃতিচিহ্ন দেখাতে পারলেন না। তাই রাজা শকুন্তলাকে চিনতে পারল না, কারণ পথে শচীর তীর্থে সেই আংটিটি তার হারিয়ে গিয়েছিল। তাই জন্য রাজা তাকে চিনতে পারলেন না। তার কিছুদিন পরে একজন ধীবর যে মাছ ধরে, সে জালে করে যখন মাছ ধরছিল তখন সেই আংটিটি মহামূল্যবান রত্নখচিত সেই রাজার দেওয়া আংটিটি সে পেয়েছে, কারণ সেই মাছের পেটের থেকে সে আংটিটা পেয়েছে। সে যখন মাছ ধরে তখন মাছ কাটার সময় মাছের পেটের থেকে সে আংটিটি পায় এবং সেটা যখন সে রাজ দরবারে নিয়ে আসে তখন প্রহরীরা তাকে নানাভাবে সন্দেহ করে, অপমান করে, তাকে তারা চোর সাব্যস্ত করার চেষ্টা করে। রাজ শ্যালকও তার কথায় বিশ্বাস করে না, তাকে তারা চোর প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু সেই আংটি দেখে যখন রাজার সব পুরানো স্মৃতি মনে পড়ে গেল, তখনই সে ধীবর যে চোর নয়, তার যে লোভ ছিল না, সেটাই তখন প্রমাণ হলো। এবং একটি ধীবর সংক্রান্ত নামকরণটিও এই সারসংক্ষেপের মাধ্যমে বোঝালাম, কিন্তু ধীবর সংক্রান্ত নামকরণটি সার্থকতা লাভ করেছে কারণ একজন ধীবরই রাজার স্মৃতি ফিরিয়ে আনতে পারলেন। অর্থাৎ রাজা যখন শকুন্তলাকে বিবাহ করলেন গান্ধর্ব মতে, কিন্তু বহুদিন পরেও তিনি শকুন্তলাকে আনতে এলেন না, তিনি ভুলে গেছিলেন। কিন্তু শকুন্তলাকে যখন ঋষি দুর্বাসা অভিশাপ দিলেন যে শকুন্তলা যার চিন্তায় বিভোর হয়ে থাকে, সেই রাজা শকুন্তলাকে চিনতেই পারবে না। কিন্তু যখন অনুসূয়া এবং প্রিয়ম্বদা দুই সখীর আবেদনে ঋষি দুর্বাসা যখন বললেন যে একটা উপায় আছে, যে সেই আংটি বা কোনো স্মৃতিচিহ্ন রাজাকে দেখালে রাজা আবার শকুন্তলাকে চিনতে পারবে। শকুন্তলা যখন রাজার দেওয়া সেই রত্নখচিত আংটি নিয়ে যাচ্ছিলেন, সেরকম রাজার কাছে দরবারে গেলেও তিনি আংটি দেখাতে পারলেন না, কারণ পথে শচী তীর্থে সে আংটিটি হারিয়ে গিয়েছিল। কিন্তু একজন ধীবর সেই আংটিটি উদ্ধার করে একটা মাছ, যখন সে ধীবর জালের দ্বারা বড় বড় মাছ ধরে, তখন মাছের পেটের থেকে সে আংটিটি রাজাকে দেখাতে পেরে এবং রাজা আবার তার পুরনো স্মৃতি ফিরে পায় এবং শকুন্তলাকে খোঁজার যথাযথ চেষ্টা করে। তাই এখানে ধীবর সংক্রান্ত গল্পটির নামকরণের সার্থকতা যথার্থভাবে প্রকাশিত হয়েছে। এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।